দেখাচ্ছি। এই দেখুন, প্রত্যেকটা বেগুন এইভাবেই থাকবে। আজকের রেসিপি দই বেগুন। সহজ উপকরণে ঘরোয়া স্বাদে তৈরি এই পদ ভাত বা পোলাও সব কিছুর সাথে মানানসই। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতো দই বেগুন তৈরি করতে প্রথমে আমরা বেগুনগুলোকে এইভাবে কেটে নেব। একটা বেগুনকে 4খানা করে কাটবেন, বোটা সমেত কাটবেন। অনুষ্ঠান বাড়িতে তো এরকম বোটা সমেতই রাখে। তা আমি এটাকে নুন হলুদ একটু চিনি মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। মশলাগুলো যেগুলো আমাদের বেটে নিতে হবে, পরিমাণ মতো আদা, 1 চামচ পোস্ত, 7-8টার মতো কাজু বাদাম। এটা ভাঙা হলেও চলবে, গোটা না হলেও চলবে। আদাটা আলাদা বাটবেন, পোস্ত আর কাজু বাদাম একসাথে বেটে নেবেন। আমি ঝটপট বেটে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। আদা বাটা, কাজু বাদাম আর পোস্ত বাটা। নমস্কার স্বাদে বাংলায়। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা বেগুনটাকে লাল করে ভেজে তুলে নেব। পুরো রান্নাটাই সরষের তেলে হবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সরষের তেলে করলে জিনিসটা আরও খেতে ভালো হবে। কতটা লাল করে ভাজবেন আমি আপনাদের দেখিয়ে দেবো। একটু লাল করেই ভাজবেন। দই বেগুনের গ্রেভিটাই হচ্ছে আসল মেন। ঠিক এইরকম হবে তুলে নেবেন। এর থেকে আর বেশি লাল করে ভাজবেন না। আমি এবার তুলে নেব। বেগুনটা তো লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেতেই 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আদা বাটাটা দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা একটু জল ছেটকায়, একটু সামান্য জল দিয়ে দেবেন, তাহলে জলটা ছেটকাবে। আদার একটা কাঁচা গন্ধ থাকে, আদাটা একটু ভেজে দেবেন। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার মশলাগুলো আমি দিয়ে দেব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কালার লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ সামান্য দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দেবেন। 2 মিনিট নেড়ে নেবেন। গ্যাসটা মিডিয়ামে রেখে করবেন, নাহলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেবেন। 2 মিনিট এটাকেও নাড়বেন কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে, নাহলে তলায় লেগে যাবে, ধরে যাবে জিনিসটা। দেখুন 2 মিনিট নাড়ার পর তেল ছেড়ে দিয়েছে। এবার টক দইটা দিয়ে দেবেন। দইয়ের পরিমাণটা বেশি দেবেন, কেন যেহেতু দই বেগুন হচ্ছে, দইয়ের পরিমাণটা বেশি দেবেন। দিয়ে ভালো করে এবার 2-3 মিনিট ভালো করে কষবেন। স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। নুনটা পরিমাণ মতো দেবেন, স্বাদ বুঝে দেবেন। ভালো করে এবার কষে নেবেন। দেখুন 2-3 মিনিট কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভিটা করার জন্য আমি মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিচ্ছি 1 বাটি। তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াঘাটা করে দেবেন। এবার বেগুনগুলোকে দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে। এবার আস্তে আস্তে বেগুনগুলো এইভাবে দিয়ে দেবেন। হালকা হাতে আস্তে আস্তে নাড়বেন, নাহলে বেগুনগুলো ঘেঁটে যেতে পারে।
বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা ঝটপট হয়ে যায়। ঘরে থাকা জিনিস দিয়েই রান্নাটা হয়ে যায়। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, যেমন দেখতেও সুন্দর, খেতেও তেমনি সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে, লুচি পরোটার সাথেও খেতে ভালো লাগে। এক চামচ ঘি দিয়ে দেবেন আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন, দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে দেবেন। দই বেগুন আমাদের একদম রেডি। দেখুন এইসব মশলা সব দিয়ে এইভাবে 2 মিনিট ফুটিয়ে নেবে, তাহলে বেগুনের ভেতর রসটাও ঢুকবে, খেতেও খুব সুন্দর হবে। একবারে গোটা গোটা রয়েছে, দেখছেন তো? প্রত্যেকটা বেগুন এইভাবেই থাকবে, এইভাবে রান্না করবেন আপনারা। গ্রেভিটা তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন হয়েছে। দেখুন একটু তেলও দেখিয়ে দিচ্ছি, কেমন তেল ছেড়ে দিয়েছে। এই দই বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আবার দেখাচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।